ঘোষণা করে দিয়েছে। ফালআনা বাশিরুহুন্না, এখন তোমরা তাদের সাথে মানে বিবিদের সাথে, স্ত্রীদের সাথে কি করো? সহবাস করো, মিলিত হও, অসুবিধা নেই, রাত্রে সহবাস করো। ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম, আর তলাশ করো যা আল্লাহ তোমাদের জন্য লিখে রেখেছেন। আল্লাহ তোমাদের জন্য কি লিখে রেখেছেন? আল্লাহ পাক রব্বুল ভাগ্যে যে স্বামী স্ত্রী মিলনের মাধ্যমে ছেলে মেয়ে লিখে রেখেছেন, এইটা তলাশ করো। ঠিক আছে, মানে রমজানের রাতেও এই আশা নিয়ে যে আল্লাহ পাক আমাকে নেক সন্তান দিক, স্বামী স্ত্রী মিলিত হইতে পারো। ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম। তাহলে এখানে বিবাহের বা স্বামী স্ত্রী মিলনের একটি মুখ্য লক্ষ্য উদ্দেশ্য উল্লেখ করা হয়েছে, সেটা হচ্ছে জি বংশ বৃদ্ধি করা, আল্লাহর বান্দা বৃদ্ধি করা, শুধু কাফের জন্মানো নয়। এই কাফের আর নাস্তিক জন্মে তো লাভ নেই, আর মুশরিক বহুত্ববাদী জন্মে তো লাভ নেই, বেদিন বিধর্মী জন্মে তো লাভ নেই। আল্লাহর বান্দা জন্মাইতে হবে, নবীর উম্মত বাড়াইতে হবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ, যেসব মেয়েরা প্রেম দিতে পারে, ভালোবাসা দিতে পারে, ওয়াদুদ আল ওয়ালুদ, আর বেশি বেশি সন্তান দিতে পারে, ওই রকম মেয়েদের ওই রকম বংশ দেখে বিয়ে করো। ফাইনে মুকাসিরুন বিকুমুল উমাম ইয়াউমাল কিয়ামা, সমস্ত উম্মতের মধ্যে আমি নিজের উম্মতের সংখ্যাধিক্য নিয়ে গৌরব করতে পারবো। তাহলে উম্মতে মুসলিমা বাড়ানো, আর উম্মতে মুসলিমা তখনই যখন শিরক মুক্ত হবে, বড় শিরক মুক্ত হবে। উম্মতে মুসলিমা তখনই যখন নামাজি মুসলিম হবে। আর যদি মুশরিক হয়, বেনামাজি হয়, তাহলে এইরকম প্রজন্ম বাড়িয়ে তো লাভ নেই, আল্লাহ শত্রু বাড়িয়ে লাভ নেই। তো আল্লাহ রাব্বুল আলামিন যা তোমাদের ভাগ্যে লিখেছেন তা তলাশ করো, এটা একটি তাফসীর। জি হ্যাঁ, বিবাহের লক্ষ্য উদ্দেশ্য আরো বলেনি, তারপরে বলবো, মনে করিয়ে দিবেন যদি ছেড়ে দিত যে মা কাতাবাল্লাহু লাকুমের আর একটা দিক রয়েছে। বিবাহের লক্ষ্য উদ্দেশ্য এফাফুন নাফস, নিজেকে গুনাহ থেকে বাঁচানো, আর স্ত্রীকেও গুনাহ থেকে বাঁচানো। দুইজনেরই উদ্দেশ্য হচ্ছে গুনাহ থেকে বাঁচা, এই উদ্দেশ্যে বিবাহ শাদী। এই জন্য যুবকদেরকে উৎসাহিত করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রীর ক্ষেত্রে বলছেন, হুন্না লিবাসুন লাকুম আনতুম লিবাসুল লাহুন, তারা তোমাদের পোশাক আর তোমরা তাদের পোশাক। পোশাক কি করে? দূরে থাকে না গায়ে লেগে থাকে? গায়ে লেগে থাকে, ঠিক না? পোশাক বড় অলংকার রয়েছে এতে, এটা একটা দিক বলছি। তার মানে এর থেকে বোঝা যায় যে পোশাক যেমন পোশাক দূরে থাকে না, পোশাক গায়ে লেগেই থাকে। ঠিকই তেমনি রমজানের রাতে, দিনে, রাতে তো সহবাস যায়, দিনে সহবাস হারাম, কিন্তু পোশাক তো গায়ে লেগেই থাকে, ঠিক না? গায়ে লেগে তো, সুতরাং দিনে যদি পাশাপাশি ঘুমাও জায়েজ না জায়েজ নয়? আর একটা মশলা এখান থেকে ইস্তেমাত হইল, আর একটা মশলা ইস্তেমাত হল লিবাস থেকে। হুন্না লিবাসুন লাকুম, লেবাস পোশাক গায়ে লেগে থাকে, সুতরাং আপনার পাশাপাশি যদি একই চাদরে, একই কম্বলে অথবা একই বিছানায় ঘুমাই তো কোনো অসুবিধা নেই। একই চাদরে, একই লিহাফে, একই কম্বলে দুইজন যুবক 10 বছর বয়স হলে ঘুমানো জায়েজ না, নিষেধ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি, আমাদের দেশে এই ভুলগুলি করে। একটা চাদর, লম্বা চাদরে দুই ভাই অথবা খালাতো ভাই, মামাতো ভাই, সব সাবালক হোক আর না হোক 10 বছর থেকে নিষেধ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু স্বামী স্ত্রী রোজার দিনেও জায়েজ, এর বৈধতা হুন্না লিবাসুল লাকুম আনতুম লিবাসুল লাহুন্না থেকে নিতে পারেন। তবে লেবাস পোশাকের কাজ হচ্ছে মান ইজ্জত ঢাকা। এখানে আর এক শিক্ষা দেওয়া হয়েছে, লেবাস পোশাক কি করে? মান সম্মান ঢেকে রাখে, মান ইজ্জত ঢাকে, শরীরটা ঢেকে রাখে। তো স্ত্রী স্বামীর মান ইজ্জত থাকবে, আর স্বামী স্ত্রীর মান ইজ্জত থাকবে, একে অপরকে অপমান করার চেষ্টা করবে না। জি, একে অপরের মানহানি করবে না, একে অপরের বদনাম করবে না, একে অপরের দোষগুলি এখানে সেখানে বলে বেড়াবে। আপনি বন্ধু মহলে আপনার স্ত্রী দোষ ত্রুটি বলে বেড়াচ্ছেন, আর ও বান্ধবী মহলে বা বাবার বাড়ি যখন যায় তখন বোনদের মায়ের কাছে বলে যে তোর জামাই এই, তোর জামাই এই যাই, সে ওইসব বলবেন না, এরকম করবে না। কারণ পোশাকের কাজ হচ্ছে ঢেকে রাখা।